রাজ্যের ১০০ দিনের কাজ চালু করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। ১ আগস্ট থেকে কাজ চালু করার নির্দেশ দিয়েছিল প্রধান বিচারপতি টি.এস. শিবগমনের বেঞ্চ। কিন্তু এখনও কাজ চালু হয়নি রাজ্যে। তার প্রতিবাদে জেলাশাসক দপ্তরে অভিযান করল নদিয়ার AIAWU সদস্যরা। ১ আগস্ট থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে ১০০ দিনের কাজ চালু হওয়ার নির্দেশ দিয়েছিল প্রধান বিচারপতি, কিন্তু এখনও রাজ্যের ১০০ দিনের কাজ চালু হয়নি। তারই প্রতিবাদে বৃহস্পতিবার নদিয়ার কৃষ্ণনগরে জেলাশাসক দপ্তরে অভিযান AIAWU সদস্যদের। কেন এত চিন্তা করছো বলো তো? সামনেই মেয়ের বিয়ের এত খরচ, সোনার দাম দেখেছো? নিউ মথুরা প্রসাদ জুয়েলার্সে একদম পেপারের দরে সোনার গহনা পাওয়া যায়, আর মজুরি একদম আমাদের সাধ্যের মধ্যে। তাই তবে চলো আজই যাই। বিয়ে বা যে কোনো অনুষ্ঠানে সোনার গহনা মানে নিউ মথুরা প্রসাদ জুয়েলার্স। এখানে কাগজের দরে ও অতি কম মজুরিতে সোনার গহনা পাওয়া যায়। নিউ মথুরা প্রসাদ জুয়েলার্স, কাঁচরাপাড়া। আমাদের কর্মসূচিটা মূলত হচ্ছে গ্রামীণ যারা শ্রমজীবী মানুষ, বিশেষত কৃষিক্ষেত্রে কাজ করা কৃষি শ্রমিক সহ অন্যান্য যারা বছর খাটিয়ে জীবিকা অর্জন করে, তাদের জেলা সদরের অভিযান। তাদের একমাত্র দাবি কাজ চায়, কাজের অধিকার চায়, এবং মহামান্য আদালতের নির্দেশ মেনে দ্রুত ১০০ দিনের কাজের প্রকল্প যথাযথভাবে বাস্তবায়ন করে। এই দাবিতে জেলা শাসকের দপ্তরের তারা অভিযান করছে। অভিযান আমরা পরবর্তী সময় জেলা শাসকের সঙ্গে কথা বলে তার কাছ থেকে আমরা সময় নিয়ে আমাদের যে বক্তব্য, সেই বক্তব্য হচ্ছে তা নিয়ে সঙ্গে আলোচনার মধ্যে আমরা যাব। আপনারা ইতিমধ্যেই জানেন যে ৩ বছর ধরে আমাদের রাজ্যে অন্যায়ভাবে এবং অযৌক্তিকভাবে এবং কার্যত হচ্ছে যে আনাড়ি বোঝাপড়ার ভিত্তিতে ১০০ দিনের কাজের প্রকল্প বন্ধ হয়ে আছে। এখন এই ১০০ দিনের কাজের প্রকল্প বন্ধের বিষয়ে আসল যে কথাটা এখন বেরিয়ে আসছে, যে রাজনৈতিক ঝগড়ার কারণে বা প্রশাসনিক অনিয়ম বেনিয়মের কারণে যে ভূমিকাটা হচ্ছে যে সরকারের দিক থেকে নেওয়া দরকার, তা বিজেপিও নেয়নি, তৃণমূলও নেয়নি। অথচ অসংখ্য সাধারণ শ্রমজীবী মানুষ তাদের কাজের যেটুকু সুযোগ ছিল এই প্রকল্প রূপায়ণের মধ্যে দিয়ে সেই সুযোগ থেকে তারা বঞ্চিত হচ্ছে। আমাদের জেলাতে যখন এই প্রকল্প চালু হয়েছিল তখন ২০ লক্ষ মানুষকে জব কার্ড দেওয়া হয়েছে। এই কার্ডটা থাকলে সে হচ্ছে যে কাজের দাবি জানাতে পারে, এই অধিকারটা সে পেয়েছে। আমরা জানি যে কাজের দাবি জানানোর যে প্রশ্ন, সেই প্রশ্নগুলোকে প্রশাসন কায়দা করে মানুষকে বুঝবে কি দেয়ালে দেয়ালে লেখা হয়েছিল যাদের কাজের প্রয়োজন, তারা এখানে একটা প্রেসক্রাইব ফর্ম দিচ্ছিল বা সাদা কাগজে আবেদন করবার সুযোগ ছিল জব কার্ড নাম্বার 3। কিন্তু সাধারণভাবে হচ্ছে যে কাজ করতো মানুষ যখন, তখন তাদের কাছ থেকেই কাগজপত্র তৈরি করে নেওয়া। ফলে হচ্ছে যে আইনি সচেতনতার যে জায়গা, সেই জায়গাটা তাদের মধ্যে হয়নি। কাজ পেয়েছে, মজুরি সামান্য হলেও পেয়েছে, তা নিয়ে সে কৃষি থেকেছে। সে আর 5টা প্রকল্পের মতো করেই হচ্ছে যে ১০০ দিনের কাজের প্রকল্পকে ভেবেছে। আলাদা কোনো বৈশিষ্ট্য ওই প্রকল্পের মধ্যে দিয়ে তুলে ধরার যে কাজ, সেই কাজটা হয়নি, আলাদা করা হয়েছে পরিকল্পিত ভাবে। এই প্রকল্পের পেছনে যে একটা আইনি সাপোর্ট আছে, সেইটাকে অস্বীকার করবার জন্য এটাকে করা হয়েছে। এটা আমাদের দেশের শাসক শ্রেণী করতে চায়নি, বামপন্থীরা চাপ দিয়েছিল, রাজনৈতিক পরিস্থিতিতে বামপন্থীদের প্রয়োজন হয়েছিল। সেই জায়গা থেকেই হচ্ছে বাধ্য হয়ে বামপন্থীদের কথা কিছুটাকে ঘাম নেড়ে সমর্থন দিয়েছে। তখনই আমরা বলেছিলাম যে কথাগুলো বামপন্থীরা সেই কথাগুলোকে গ্রাহ্যতার মধ্যে আনে। এই আপাত সমর্থন, এই যে প্রশ্ন, সেই প্রশ্নের জায়গা থেকে বলা যায় যে কিছু কিছু কথা শুনেছিল, বাকিগুলোকে উপেক্ষা। যার ফলে হচ্ছে যে এখন আমরা দেখতে পাচ্ছি যে গ্রাম পঞ্চায়েত দপ্তরে বলুন, ব্লকে বলুন বা জেলা শাসকের কাছে আমরা যাইনি, আমাদের হয়তো ভবিষ্যতে যেতে হবে। 4-এর পর হচ্ছে যে আমি কাজ চাই এবং সেই কাজ দেওয়ার আগে তোমাকে অন্তর্ভুক্ত আমাদের আবেদনটাকে স্বীকার করতে হবে, প্রাপ্তি স্বীকার দিতে হবে, সেটাকে অস্বীকার করবার চেষ্টা হচ্ছে। এই অস্বীকার করার যে বিষয়, সে বিষয়টা যে অবচেতন মনেই হচ্ছে, তাতে কোনো রাজনৈতিক পক্ষপাতিত্ব নেই, দৃষ্টিভঙ্গি নেই, এমনটা নয়। আসলে হচ্ছে যে এটাকে করা হচ্ছে এই কারণেই, তাতে কাজের দাবি উপেক্ষিত হলেই, প্রত্যাখ্যাত হলে সে ভাতার দাবিটা করতে না পারে। কিন্তু আইনে বলা আছে যে ভাতার দাবি একজন মানুষকে যদি তুমি কাজ না দিতে পারো তাহলে তুমি করতে পারো। আপনি দেখুন মজার ব্যাপার কিরকম,
যে মাস্টারমশাইরা শিক্ষকতা করেন, সম্মানীয় মানুষ, তাদের চাকরিতে নানা ধরনের বিষয় আসা এই সময়কালের মধ্যে জনমানুষের বুঝতে কিছু বাকি নেই যে বেপরোয়া দুর্নীতি হচ্ছে। সেই দুর্নীতি তদন্তের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে যে কোর্ট একটা রায় দিয়েছে, সেই রায়ের পরিপ্রেক্ষিতে 24,000 না 26,000 মাস্টারমশাইদের কাজ চলে গেছে। এখন এই যে কাজ যাওয়া মাস্টারমশাইদের প্রতি আমাদের যে সহানুভূতি নেই তা না, আমাদের খুঁজে বের করা দরকার যে আসলে হচ্ছে যে কি কারণে হচ্ছে যে তাদের এই অবস্থাটা হলো সেটাকে বোঝা। কিন্তু আমার বক্তব্য যেটা সেটা হচ্ছে যে তাদের জন্য মুখ্যমন্ত্রী বলছেন যে ভাতা দেন, লেবার ডিপার্টমেন্ট থেকে বিশেষ স্কিম করেছে, করে হচ্ছে যে ভাতা দিচ্ছে, অথচ এই ভাতা দেওয়ার বিষয়টি সম্পর্কে কোর্ট বলছে যে এটা তুমি পারো না, আমাদের দেশের সংবিধান বলতে পারো। কিন্তু লড়াইটা এত তীব্র হয়ে আজকে কি মূল হচ্ছে 100 দিনের কাজের দাবিতেই এই মানে আজকে লড়াইটা এত তীব্র হচ্ছে যে এখন হচ্ছে অনেক গ্রাম পঞ্চায়েত হচ্ছে বাধ্য হচ্ছে দিতে, বাধ্য হচ্ছে যে চারের কথাকে দিচ্ছি সেটাকে তুমি সই করে দাও, সই করে দিতে বাধ্য হচ্ছে। এই যে গ্রিভেন্স গুলো তৈরি হচ্ছে, আইনি অধিকারকে সুরক্ষা দেওয়ার যে প্রশ্ন, সেই প্রশ্নকে ঘিরেই 100 দিনের কাজ বাস্তবায়ন সহ এই যে লিটিগেশন গুলো সেগুলোকে মিনিমাইজ করবার জন্য প্রশাসন একটা সর্বোচ্চ ভূমিকা নিক। এই হচ্ছে যে মোরাল আমাদের ডিমান্ড এবং অ্যাটিটিউড, সেই নিয়ে হচ্ছে যে আমরা অভিযান করবো পরবর্তীকালে দিনাজপুর কথা বলবো। আপনার নাম আর ডেজিনিস? নাম সুকুমার চক্রবর্তী, সারা ভারত ক্ষেত্রীয় ইউনিয়ন, তার জেলা সম্পাদক আমি, রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় কমিটির একজন সদস্য।